উত্তপ্ত বাংলাদেশের আঁচ পড়েছে ভারত বাংলাদেশের বাণিজ্যেও। মালদার ইংরেজ বাজারের মহদীপুর সীমান্তে আটকে পড়েছে কয়েকশো পণ্যবাহী ট্রাক, বন্ধ দুদেশের আমদানি রপ্তানি। মালদার মহদীপুর সীমান্ত দিয়ে দিনে প্রায় 500 পণ্যবাহী ট্রাক যাতায়াত করে, কিন্তু বাংলাদেশে বিক্ষোভ হরতালের জেরে উত্তেজনার আঁচ পড়েছে ভারত বাংলাদেশ সীমান্তেও। অভিযোগ, বাংলাদেশের বড়সোনা মসজিদ এলাকায় বিভিন্ন দোকানে আগুন ধরিয়ে দেন জামাত সমর্থকরা। পরিস্থিতির জেরে চেকপোস্টে আটকে রয়েছে কয়েকশো ট্রাক। গত 3 দিন ধরে দুই পারের একটি ট্রাকও এগোতে পারেনি, ফলে ট্রাকে থাকা সবজি ফল নষ্ট হতে শুরু করেছে। ইতিমধ্যে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 200 কোটি টাকারও বেশি। মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। এর ওপর রবিবার থেকে ফের হরতাল শুরু হওয়ায় পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ। পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশও। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এবং এই জায়গাটির উপরে আমাদের যথেষ্ট গুরুত্ব সহকারে নজর রাখতে হয়। বিএসএফ এর সাথে আলোচনা করলাম, আমাদের অফিসারদের সঙ্গে আলোচনা করলাম, এসকর্টের পক্ষ থেকে তাদের সঙ্গে আলোচনা করেছি। সীমান্তের ওপারে পর্যটকদের গাড়ির ওপরও হামলা হয়েছে বলে অভিযোগ, ফলে এই মুহূর্তে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ যেতে ভয় পাচ্ছেন অনেকেই। আসছিলেন তখন আক্রমণ করছিল আমাদের। ওটা সোনা মসজিদে 20 মিনিট আগে হয়তো বাসটা দিছিল না, গাড়িটা কোন রকমে আমরা পার হয়ে গেলাম। বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসার জন্য আসা রোগীরা দেশে ফিরতে না পারায় বিপাকে পড়েছেন। আমি চিকিৎসাতে যাবো, কুটুম বাড়ি আত্মীয় স্বজনের বাড়ি দেখবো, চিকিৎসা করবো। দারুণ মারপিট, মানে কিছু হয় না। জামাতের ডাকে রবিবার থেকে 48 ঘন্টার হরতাল শুরু হয়েছে। মঙ্গলবার ফের হরতালের ডাক দিয়েছে বিএনপি। ফলে কবে দুদেশের বাণিজ্য স্বাভাবিক হবে তা নিয়ে চিন্তায় ব্যবসায়ীরা। এবিপি আনন্দ।